আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল নাস্তা করে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। ওদের আজকে ইংরেজি একটা এক্সট্রা ক্লাস আছে, তো ওই ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, তাই জন্য যাচ্ছি। তো আমার মেয়ে তোমাদের হাই বলে দিল। তো আমাদের বাড়ির পাশেই স্কুল, 5 মিনিট হেঁটে যেতে হয়। তো স্কুলে চলে আসলাম। তো ওদের আজকে নতুন টিচার। তো মূলত ইংলিশে স্পোকিং ক্লাস এটা, যেহেতু ইংলিশে স্পোকিং করতে পারে তার জন্য ক্লাসটা করানো। সব কিছুর মাঝে এখন ইংরেজিটা গুরুত্ব বেশি। তো আমাদের এই স্কুলে তোমার বাংলা, ইংরেজি, তারপর আরবি, তিনটাই মনে হয় যে সেমভাবে টেক কেয়ার করে তারা। তো আমরা চলে যাচ্ছি, ক্লাস শেষ। তো আমি সকালে রান্না করে যাইনি, তাই জন্য এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিলাম, কারণ 12টা বেজে গেছে, অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গেছে। তো আমি এখানে পেঁয়াজ কয়েকটা থেতো করে কাঁচা মরিচ সহ বেটে নিব। তো আমার মাথায় ছিল দুপুরে খাবারের সময় হয়ে যাবে। তো আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, কারণ সামথিং কিছু রান্না করে তাড়াতাড়ি আমার দুপুরের খাবার রেডি করতে হবে। তার পাশাপাশি আমি ডাল রান্না করব। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এভাবে একটু ভেঙে দিব। তো এভাবে ডিম তরকারি রান্না করলে ভালোই লাগে, তোমরা ট্রাই করতে পারো। তো পেঁয়াজ বাটা আর মরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। তো এর সাথে আমি লবণ, হলুদ অ্যাড করব। তার সাথে সাথে আমি দুটো তেজপাতাও অ্যাড করব সেন্টের জন্য। তো পাশে আমি ডালটাও বসিয়ে দিলাম। ডালটা আমি আম দিয়ে রান্না করব। কারণ এখন কাঁচা আমের সিজন, আম দিয়ে ডাল রান্না করলে ভালোই লাগে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো সহ অ্যাড করে দিলাম। তো এখন মশলাটা কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ জাল করব, তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিতে পারো। আমি আমার পরিমাণ মতো এখানে সব কিছু অ্যাড করেছি, আমার সব কিছু ঠিকই আছে। তো কারেন্ট চলে এসেছে। কারেন্ট না থাকলে আমার পাশের ঘরে একটু অন্ধকারই হয়ে যায়, জানালা আছে তাও অন্ধকারই লাগে।
তো গতকাল আমি নাস্তা বানানোর সময় আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়ো করে এখানে রান্না করতে আসতে হয়েছে। আমি তাড়াহুড়ো করে রান্না করলে আমি গ্যাসেই রান্নাটা শেষ করে ফেলি। আর আমাদের গ্রামের যারা থাকো তারা তো জানোই, যদি গ্রামের বউরা গ্যাসে রান্না করে তাহলে তো কথাই নেই, পুরো গ্রাম ছড়িয়ে যাবে যে অমুকের বউ গ্যাসে রান্না করে খায়, কারেন্টে রান্না করে খায়। মানুষের অনেক কথা শুনতে হয়, তো মানুষের কথা কর্ণপাত করি না, তাও আবার করিও, কারণ কেউ কেউ আছে জায়গা মতো ইজ্জত পাংচার করে দেয়। তো তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম প্রায়। তো বিকালে বাজারে গিয়েছিলাম গ্যাস শেষ যে গ্যাসের বোতল আনার জন্য। তো ওখান থেকে এসে ভালো লাগছিল না, তো সবাই মিলে মুড়ি বানিয়ে খেলাম। তো আশা করছি তোমরা অনেক অনেক ভালো থাকবে, তো আমার জন্য দোয়া করো আর আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।